রাধে রাধে। আজ বর্তমানে 2026-এ দাঁড়িয়েও আমি, আপনি বা আমাদের প্রত্যেকটি ভারতীয়দের মধ্যে শিক্ষাগত আর জন্মগত কারণে এই সেলফ ডিপেন্ডেন্ট ব্যাপারটা আজ এতটাই আমাদের স্বভাব চরিত্রের বাইরে যে সেখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত মানসিকতা আজ যুগের পর যুগ তথা বহু বছর ধরে আমাদের হৃদয়ের মধ্যে শিকড় গেড়ে বসে আছে। আর এসবের পর তার জন্যই আমাদের শাস্ত্র বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আর এটাকে বর্তমান বাস্তবের সাথে উদাহরণস্বরূপ বোঝাতে গেলে ঠিক যেরকম কাল সকালে আমরা ঘুম থেকে আদৌ উঠবো নাকি এটা না জেনেও শুধুমাত্র বিশ্বাসের ওপরই ভরসা রেখে প্রত্যেক দিন রাতে আমরা ঘুমোতে যাই। বঙ্গের নতুন রাজনৈতিক দল কতটা এই বঙ্গবাসীকে জল থেকে টেনে ডাঙায় তুলবে এটা আমরা কিন্তু না জেনেও শুধুমাত্র বিশ্বাসের ওপরেই ভরসা রেখে তাদের ভোট দিয়ে এই রাজ্যে এনেছি। প্রত্যেকটা দিন যথোপযুক্ত পরিশ্রম করে বা না করেও ঠিক ভগবান একদিন মুখ তুলে দেখবেনই এই বিশ্বাসের ওপর ভরসা রেখে প্রত্যেক দিন তাদের সামনে আমরা মাথা নত করি। আর বড়ালসের পর্দায় রোজ এত ধরনের আর নতুন নতুন ভিডিও আনার পরেও ঠিক কতটা আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন এটা না জানাও শুধুমাত্র বিশ্বাসের ওপর ভরসা করে রোজ আপনাদের সামনে মিনতি করি। আর তার মানে এই সমস্ত কিছুই একরকম বিশ্বাস ধারার অন্তর্গতই আমাদের জীবনে, যা আমাদের জীবনকে প্রত্যেক দিন সুন্দর আর সুস্থভাবে অতিবাহিত করতে সাহায্য করে। আর আমরা এগুলোর ওপরই বিশ্বাস করে প্রত্যেকটা দিন একে অপরের ওপর বিশ্বাস রেখে ভরসা রেখে জীবনে বেঁচে আছি। সে তবে যাই বলুন, আজ থেকে মাত্র কিছু বছর আগেও আমি, আপনি, খোদ আমরা ভারতীয়রাই মুখ বন্ধ করে ভরসা করতাম বিদেশি তকমা লাগানো ব্র্যান্ডগুলোকেই। যেখানে বিদেশি মানেই ছিল ব্র্যান্ড, বিদেশি মানেই ছিল বিশ্বাস, বিদেশি মানেই ছিল প্রযুক্তি, বিদেশি মানেই ছিল গুণমান, নির্ভরযোগ্যতা, আর বিদেশি মানেই ছিল প্রযুক্তির শ্রেষ্ঠতা। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মেড ইন ইন্ডিয়া দেখলে আমরা খোদ ভারতীয় হয়েও আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা নীরব প্রশ্নচিহ্ন থেকেই যেত। আর ভারতীয়দের জীবনে সেই ফেলে আসার সময় থেকে আজ 2026 সময়ের নিয়মই যেখানে পরিবর্তন হওয়া, সেখানে ইতিহাস কিন্তু থেমে থাকেনি, বরঞ্চ ইতিহাস আজ ভারতের বুকে আরও এক নতুন ইতিহাস লিখে গেল। ফেলে আসা বেশ কিছু বছর আগে যে দেশ একসময় বিদেশি প্রযুক্তির দিকে তাকিয়ে থাকতো, সেই দেশ মানে আমাদের ভারতবর্ষ আজ নিজের শক্তি আর নিজের প্রযুক্তি দিয়ে নতুন ইতিহাস লিখছে আরও নতুন অধ্যায়। আর ঠিক সেই কারণেই আমাদের দেশ ভারতবর্ষ আজ বর্তমানে 2026-এ দাঁড়িয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। কিসের ওপর? লিডিং পারফর্মার ইন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ডিজিটাল ইকোনমিক র্যাঙ্কিংসে। এই খুশির খবরের জন্য আমাদের বর্তমানে নতুন ভারতের ওপর, নতুন ভারতের জন্য আর সমস্ত ভারতীয়দের জন্য একবার, আর হয়তো নিশ্চিত রূপে এই সমস্ত কারণকে এক করেই ভারত তার চলার পথে আরও একটি নতুন মাইলস্টোন অতিক্রম করলো। আর সেটাও আবার আমাদের ভারতেরই একমাত্র বিশ্বস্ত আর আমাদের গরিবের প্রত্যেকের ঘরের আমাদের ব্র্যান্ড টাটা কোম্পানির হাত ধরে। সম্প্রতি আমাদের সবার ঘরের ব্র্যান্ড টাটা কোম্পানি শুধুমাত্রই গাড়ি, ইলেকট্রনিক্স বা ইস্পাতের ওপর নয়, বরং দেশের প্রতিরক্ষা থেকে দেশের সুরক্ষা আর বিমান প্রযুক্তির ক্ষেত্রেও বর্তমান ভারতে এক ইতিহাস লিখে গেল। আর ঠিক এইভাবেই দেখতে দেখতে টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড, এয়ারবাস আর ভারত সরকারের এক যৌথ উদ্যোগে খোদ মেড ইন ইন্ডিয়ার তকমা লাগিয়ে তৈরি হয়ে গেল একটা মিলিটারি ক্যারিয়ার এয়ারক্রাফট। আর বর্তমান ভারতের এই যৌথ উদ্যোগটি শুধুমাত্রই একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরির গল্প নয়, এটি যথারীতি আমাদের প্রত্যেকটি ভারতীয়র অহংকার আর ভারতীয়র সুন্দর ভবিষ্যৎ আর বিশ্বাসের গল্প। আর এটা তার সাথেও সেই যাত্রার গল্প যেখানে দাঁড়িয়ে ক্যান ইন্ডিয়া মেক ইট, এই প্রশ্নটি দিনের পর দিন ধীরে ধীরে বদলে আজ 2026-এ দাঁড়িয়ে হয়ে গেল ইয়েস, ইন্ডিয়া মেড ইট। তবে এটাই শেষ নয়,
নিশ্চিত রূপে আজও বর্তমানে দাঁড়িয়ে এক থেকে একাধিক ভারতীয়র মনে বিশেষ কিছু বিদেশি কোম্পানি থেকে শুরু করে বিদেশি প্রযুক্তির ওপর এক অন্ধ ভরসা আছে। কিন্তু এসবের সাথেও নিশ্চিত রূপে ভারত বারবার প্রমাণ করছে ভারত শুধুমাত্র আজ বাজার নয়, ভারত খোদ একজন নির্মাতা, উদ্ভাবক এবং আগামীর দিনে নতুন ভারতীয় প্রযুক্তির এক বিশেষ শক্তি। আর তাই জন্য এবার থেকে কোনো রকম কোনো প্রোডাক্টের ওপর যদি মেড ইন ইন্ডিয়া লেখা দেখেন, তাহলে শুধুমাত্রই সেটি একটি ট্যাগ হিসাবে নয়, বরঞ্চ আপনার আমার তথা আমাদের দেশের এক আত্ম অহংকার, এক আত্মবিশ্বাস আর আমাদের ভারতের স্বপ্নের প্রতীক হিসাবে দেখার চেষ্টা করবেন। কারণ আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে এই দেশকে, বদলাবে আমাকে, বদলাবে সবাইকে, সাথে আমাদের ভারতবর্ষকে। আর শুধুমাত্রই কোনো প্রযুক্তি বা কোনো ব্র্যান্ডিং হিসাবে না, মেড ইন ইন্ডিয়া এই কথাটি নিশ্চিত রূপে আগামীর ভবিষ্যতে এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার প্রতিযোগিতায় লেখা হবে। না, তবে একদমই বলাই বাহুল্য যে এই রকম মানসিকতার জন্য শুধুমাত্রই নিজের ওপর বা এই সাধারণ মানুষের ওপর কাদা ছোড়াছড়ি করলে সেটা নিশ্চিত রূপে ভুল হবে। কারণ স্বাধীনতার পর থেকে বহু দশক ধরে এই ভারতেই বহু শিল্পপতিরা অধিকাংশ ক্ষেত্রেই নিরাপদ আর সুরক্ষিত ব্যবসার পথ হিসাবে এক থেকে একাধিক আর বহু বিদেশি ব্র্যান্ড বা বিদেশি কোম্পানিগুলোরই হাত ধরে রেখেছিলেন। বর্তমানে যে দেশে আজ পর্যন্ত অধিকাংশ কর্পোরেট হাউসগুলো নিজেদের তুলনামূলক এক নিরাপদ ব্যবসায়িক গণ্ডির মধ্যে ঘুরপাক খায়, সেখানে দাঁড়িয়ে টাটা দি ব্র্যান্ড আজ এমন একটি সেক্টরে প্রবেশ করলো যেখান থেকে শুধুমাত্র কোনো লাভ নয়, বরং জাতির এক নতুন ভবিষ্যৎ লুকিয়ে আছে। তার থেকে অনেক বড় কথা আর তার থেকে অনেক বেশি এই ভারতের সম্মান লুকিয়ে আছে। কারণ একটি আর্মি এয়ারক্রাফট তৈরি করাটা শুধুমাত্র কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা হতেই পারে না, বরং এটি একটি জাতীয় দায়িত্ব। আর সেটা ঘোষণা করে আমাদের সুরক্ষা আর আমাদের ভারতীয়দের আত্মবিশ্বাসে। আর এসবের মধ্যেও সব থেকে হাস্যকর ব্যাপার হলো আজ টাটা কি বানালো সেটা নয়, বরং তার থেকেও অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর ভ্যালুয়েবল প্রশ্ন এটাই হলো, বর্তমান ভারতের মধ্যে থাকা এত বড় বড় শিল্পগোষ্ঠীগুলোর কেন আজ পর্যন্ত এই স্বপ্নকে সত্যি করে দেখানোর সাহসটুকু হলো না? আর এর উত্তরটা হলো খুবই সামান্য। ইতিহাসে নাম শুধুমাত্র তারাই লেখায় যারা কেবলই বাজারের চাহিদা মেটায় না, বরং দেশের জন্য বা দেশবাসীর জন্য সক্ষমতার এক সীমা বাড়িয়ে দেয়। আর তাই এত কিছুর পর, এত বিশ্লেষণ পর, এত আলোচনার পর আসুন আজ এই কথাটা মন থেকে বুক ঠুকে বলার সময় এসে গেছে যে মেড ইন জার্মানি, মেড ইন জাপান, মেড ইন আমেরিকা, মেড ইন অস্ট্রেলিয়া বা মেড ইন XYZ, দে কুড বি ট্রাস্টেড, বাট মেড ইন ইন্ডিয়া ইজ দ্য ফিউচার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আজ বড়ালসের পর্দায় ওপাশে যারা নতুন, চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, যাতে প্রত্যেকবারের মতো বারবার আরও কিছু নতুন ইনফরমেটিভ ভিডিও আর এই সমস্ত আলোচনা তোমাদের পর্দায় তোমাদের কাছে সবার আগে নিয়ে আসতে পারি। আর ভিডিওটি ভালো লাগলে এত শেয়ার করো যেন প্রত্যেকটি ভারতীয়দের মনের জাগরুক হয়, প্রত্যেকটি ভারতীয়র এক নতুন চিন্তার উদয় ঘটে। কারণ একটা দেশ সত্যিকারের তখনই জাগরুক হয় না যেখানে দাঁড়িয়ে আমরাই দেশের মানুষ হয়ে নিজের দেশকে ছেড়ে বিদেশ বা বিদেশি কোনো প্রোডাক্টকে ভ্যালিউ দিতে শুরু করি। বরং একটা দেশ উন্নত তখন হয় যখন সে নিজেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, যখন সে নিজেই নতুন প্রযুক্তি বানিয়ে তোলে যেটা সত্যি ভবিষ্যতে একদিন সবার মন ছুঁয়ে যাবে, যখন খোদ তার দেশের মানুষ এই দেশের মাটিতেই গড়ে ওঠা ছোট ছোট জিনিসকে তার সঠিক ভ্যালিউ দেয় আর নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখে, আর একদিন পরিবর্তন করে তোলে সেই ছোট ছোট বস্তুগুলোকে এক বড় ব্র্যান্ডে। একটা দেশ তখনই এগিয়ে যায় যখন সেই দেশের মানুষরা কোনো মতেই ভোলে না তার শিক্ষা, সেই দেশের সংস্কৃতি, সে দেশের পরিভাষা আর সেই দেশের আত্মমর্যাদা। নমস্কার, আমি তোমাদের বন্ধু রাহুল আজ আরও একবার তোমাদের সবাইকে বড়ালসের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আরও কিছু এরকম নতুন ভিডিও শর্টস নিয়ে শুধুমাত্র তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে। রাধে রাধে।